আমরা বাঙালি হচ্ছি আসলে একটু পিকুলিয়ার, আমরা ওদের খেলা বুঝি না। মনে আছে আপনাদের সাকিব আল হাসান আর ওই জায়েদ খান যে একটা কি বলে শোরুম উদ্বোধন করবো না কি জানি একটা নগদের বিজ্ঞাপন করতে যেয়ে কি করছিল মনে আছে? তামিম ইকবালকে নিয়ে নগদের বিজ্ঞাপন করতে গিয়ে কি করছিল? ওনারা একটা টেকনিক খাটাইছিল যে এই জিনিসটা করলে ওয়া আচমকা একটা জিনিস হবে, নগদ ভাইরাল হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে নাফিজা কামালও এমন একটা শোরুম উদ্বোধন অথবা হোটেল রুম উদ্বোধন বা যে কোনো একটা জিনিস করতে চায়, তাই আপনাদেরকে একটু চমক লাগাইছে। নাহলে সাকিব আল হাসানের দরকার আছে হোটেলের বাইরে বসে সুপ খাওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। কিন্তু আপনারা তো বোঝেন না রে ভাই, আপনারা এটা বিয়েতে নিয়ে যেতেছেন, আপনারা এটা পরকীয়াতে নিয়ে যেতেছেন, আপনারা এটা এখানে নিয়ে না ভাই, সবই উদ্বোধনের খেলা, সব উদ্বোধনের খেলা। আপনারা তো ব্যাপারটা বুঝতেছিনি না। নিশ্চয়ই আপনারা কিছুক্ষণ পরে বা এক দুই দিন পরেই জানতে পারবেন এটা নগদের খেলা। নিশ্চয়ই ইতিমধ্যে আবার নগদকে নিয়ে নানা রকম ঝামেলা চলতেছে যে নগদ চলে যাবে, নগদ বন্ধ হয়ে যাবে, নগদে কেউ টাকা রাখবেন না। এসে তো নগদের বিশ্বস্ততা জাগানোর জন্য আমি মনে করি নাফিজা কামাল সহ সাকিব আল হাসান একটা টেকনিক করছে। এই টেকনিক বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। দাঁড়ান ভাই, সাকিব আল হাসান কোথায় দুবাই কাকে নিয়ে ঘুরতে গেল না কি করতে গেল, আপনারা কুমিল্লার নামটা জোরে দিচ্ছেন ভাই। এক খন্দকার মোস্তাকের যন্ত্রণায় আমরা কুমিল্লার নামটা হারাতেই বসেছিলাম। মুস্তাক কি করেছে না করেছে, আমাদের কুমিল্লার নামকে কু বানিয়ে ফেললো। এখন সেই কুমিল্লাকে নিয়ে এখন আবার দেশ স্বাধীন হবার পরে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন মুস্তাক, একজন নাফিজা কামালের উপর কুমিল্লার কোনোভাবেই নির্ভর করে না ভাই। তাই সাকিব আল হাসান নাফিজা কামালকে নিয়ে কি শোরুম উদ্বোধন করতে গেছেন, নাকি হোটেল রুম উদ্বোধন করতে গেছেন, নাকি বিবাহ বার্ষিকীতে উনি পেইড প্রমোশন করতে গেছেন, এটা তো আমরা এখনো জাতি ক্লিয়ার না। কিন্তু আপনারা কুমিল্লার মেয়ে করছে, কুমিল্লার মেয়ে সে করছে, কুমিল্লার এই হয়ে গেছে, কুমিল্লার সে হয়ে গেছে, কুমিল্লা সাকিব আল হাসানকে খেয়ে দিয়েছে, কুমিল্লা সাকিব আল হাসানের সংসারটা নষ্ট করেছে। কি ভাই আপনি এটা কই সাকিব আল হাসানের নামের আগে তো এই কথা বলেন না যে মাগুরের সাকিব আল হাসান এ করেছে? আপনারা বলবেন যে একজন অমক এটা করেছে, এখানে পুরো কুমিল্লাকে আনবেন না। কারণ দেশ স্বাধীন হতে এখানে কুমিল্লার পোলাপানের ভূমিকা কি আছে এটা এখন জাতি টের পাচ্ছে। কুমিল্লাকে যে কু বলেছিল না, এই কুয়ের ঠেলাটা কতটুকু ভোগ করতে হচ্ছে এটা এখন তারা ভালো করেই বুঝে। আপনার সমন্বয়কে লিস্ট এবং আরো অনেক অনেক লিস্ট যদি ঘাইটে ঘুটে দেখেন, কুমিল্লার মানুষের কৃতিত্বই সবচেয়ে বেশি। তাই কুমিল্লার নামটা একটু আপনারা একটু সাবধানে উচ্চারণ করবেন, অনুরোধ। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি যে সাকিব আল হাসানের নামে একটা নতুন একটা কেলেঙ্কারির কথাবার্তা হচ্ছে। যদিও এটা সুস্পষ্ট প্রমাণ এখনো পর্যন্ত হোটেল রুমের ভিডিও টিডিও দেখাতে পারে নাই, কিন্তু হোটেলে আসা যাওয়া বা বসে নাস্তা পানি খাওয়ার ভিডিও চিত্র হয়তো বা ভাইরাল করেছে। যাই হোক, সেটা বিষয় না। বিষয় হলো আপনারা আসলে সাকিব আল হাসানকে ভুল বুঝতেছেন ভাই। সাকিব আল হাসান এমন একজন মানুষ যে মানুষ টাকা হলে উনি সবকিছু করতে পারে। টাকা দেন, উদ্বোধন হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমার যেটা অনুভূতি, নিশ্চয়ই যেহেতু এখনো প্রমাণ হয়নি, তো প্রমাণ হওয়ার আগে আমার যেটা মনোভাব, আপনারাও তো আপনাদের মনোভাব প্রকাশ করছেন যে সাকিব আল হাসান মানে কি বলে নাফিজা কামালকে বিয়ে করে ফেলেছে বা পরকীয়া চলছে তাদের মাঝে, তারপরে নানা রকম কথাবার্তা। কিন্তু আমার মনে হয় ভাই, এই যে আগামীতে আসবে না বিপিএল আসতেছে, এখন তো যারা বিপিএল এর দল গোছাইতো এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল। তো অনেকেই হয়তো বা দল কিনতে পারবে না। বিশেষ করে কুমিল্লার নামটা বিশেষভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত ওই নাফিজা কামালের সাথে, উনি হয়তো বা কিনতে পারবে না বা যে কোনো কারণে হোক। তাই হয়তো বা সাকিব আল হাসানের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতেছিল যে কিভাবে দলটা গুছানো যায়। বা এমনও হইতে পারে যে ভাই তুমি তো অন্য দলে থাকবা, কুমিল্লাকে একটু সাপোর্ট টাপোর্ট কইরো, এই ধরনের আলাপ আলোচনা হইতে পারে। কিন্তু আপনারা এটাকে প্রেমে নিয়ে গেলেন, প্রেম করতেছে কি করতেছে। তারপরে আবার এমনও তো হইতে পারে নাফিজা কামাল ওনার কোম্পানি আছে, ওনার অনেক হোটেল আছে, ওনার অনেক কিছু আছে, এগুলোর উদ্বোধনের ব্যাপারে হয়তো বা দুবাই আলাপ আলোচনা হইতে পারে এবং ওনাদের সাথে আরো 2-4 জন লোকও তো দেখা গেছে। তো আপনারা জিনিসটাকে আসলে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন, এতে করে আমি মনে করি শিশির ভাবি অনেক ভেঙে পড়ছেন।
আপনারা দয়া করে এটা এমন ভাবে আলাপ আলোচনা করবেন না বা এমন ভাবে করবেন না যাতে এই তাদের যে সাজানো সংসার, এই সংসারটা নষ্ট হয়। আমরা চাই যে একটা সংসার সবসময় টিকা থাকুক। হয়তো ভাই সাকিব আল হাসানরা তাদের তারা তো আসলে দেশের সম্পদ, তারা আওয়ামী লীগের সম্পদ না, তারা বিএনপির সম্পদ না, তারা অন্য কোনো দলের সম্পদ নাই সাকিব আল হাসানরা। কিন্তু এই সাকিব আল হাসানরা কোনো এক সময় নিজেদেরকে একটা দলের কইরা নিছে। একটা দলের কইরা নেওয়া মানে কি, নিজেকে একদিকে নিয়ে যাওয়া। কিন্তু তাকে যে বিএনপির লোকজনও ভালোবাসতো, তাকে যে অন্য দলের লোকজনও ভালোবাসতো, এটার তো আক্কা সাকিব আল হাসান মাশরাফি না করাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আজকে এই দশা সাকিব আল হাসান বলেন, মাশরাফি বিন মুর্তজা বলেন, তাদের জীবনে আসতো না যদি তারা একদিকে নিজেদেরকে ঝুঁকে না নিত। দেখেন, ক্রিকেট এমন একটা খেলা যে খেলাকে দলমত নির্বিশেষে এক গড়ে আওয়ামী লীগ বিএনপি নিয়ে 24 ঘন্টা দ্বন্দ্ব হলেও ক্রিকেট খেলার সময় কোনো দ্বন্দ্ব হইতো না। তার কারণ বাংলাদেশের ক্রিকেট খেলা সবাই দেখতো দলমত নির্বিশেষে, এবং সাকিব আল হাসান বলেন, মাশরাফি বলেন, অন্যান্য প্লেয়ারদেরকে সবাই ভালোবাসতো। কিন্তু সেই জায়গায় তারা যখন রাজনীতিতে যোগ দিল, একটা জায়গায় চলে গেল, তো আরেক জায়গার মানুষ তো তাদের বিরুদ্ধে বলবেই, তাদের খুঁটিনাটি বের করার চেষ্টা করবেই, স্বাভাবিক ব্যাপার। তো আমি মনে করি যে ঘটনাটা এখন ঘটতেছে, এটার সত্যতা যাচাই করা ছাড়া আমি মনে করি এই বিষয় নিয়ে আমাদের এত গহীনে আলোচনা করা ঠিক না। কারণ আপনি যখন মুখ দিয়ে উচ্চারণ করবেন যে সাকিব আল হাসান বিয়ে করে ফেলেছে, তখন এই উচ্চারণটা শিশির ভাবির স্ট্রোকের কারণ হতে পারে। বাচ্চা, আরো 2-3 জন বাচ্চা আছে। তা আমি মনে করি যদি কারো কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকে যে তারা দুজনের কি সম্পর্ক, তাহলে আমি মনে করি, এবং এটা নিয়ে আসলে সাকিব আল হাসান এবং আমার কি বলে নাফিজা কামাল ও আমি মনে করি ফ্রন্ট লাইনে আসা উচিত, এবং এটার স্পষ্ট একটা ধারণা জাতিকে দেওয়া উচিত। আর না হয় যেভাবে এটা নিয়ে কাদা ছুড়াছুড়ি হচ্ছে, তো এতে করে আমি কুমিল্লার মানুষ হিসাবেও অনেক কথা শুনতে হয়। তা আমি মনে করি ভাইয়ারা, আপনারা আমার, জনগণরা আমার, আর বাকিরা সব আপনারা প্লিজ আপনারা কথা বলতে ব্যক্তি হিসেবে, যিনি ব্যক্তি, ওনাকে ইয়ে করবেন, এইভাবে খন্দকার মোস্তাকের মতো টাইনা এনেন না ভাই। শেষ পর্যন্ত আমরা এখন আশায় আছি, ভরসায় আছি যে কুমিল্লা এই বিভাগ হবে কুমিল্লার নামে, কিন্তু আপনারা যেভাবে টানাটানি শুরু করছেন, এত আরেকজন এখন আইসা বলবে যে এই সাকিব আল হাসানের জীবনটা নষ্ট করলো অমুক, এই নামে বিভাগ হবে না ভাই, এসব যেতে দেওয়া যাবে না, এসব হতে দেওয়া যায় না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, এটা সত্যতা তাড়াতাড়ি নিয়ে আসেন। 3-4টা পরিবার আমি মনে করি এটা নিয়ে খুবই চিন্তিত এবং খুবই মানে রিস্কের মধ্যে আছে। তো আপনারা, আমি মনে করি, অন্তত আমি একজন ভক্ত হিসাবে, বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হিসাবে আমি মনে করি সাকিব আল হাসান নিশ্চয়ই হোটেল রুম বলেন আর যেই রুমের ভিডিও ভাইরাল করতেছেন বা দেখতেছেন, এগুলো সব ওনার উদ্বোধনের খেলা। উনি হয়তো বা 2 দিন পরে কোনো একটা বড় একটা শোরুম উদ্বোধন করবেন, এ কারণে উনি চমক দেখিয়েছেন।